দোস্ত দেখ চাঁদ উঠছে। তুমি ঈদের দিনও আমার একটু শান্তিতে থাকতে দিবা না? হ্যাঁ কিরে দোস্ত, কই যাইতেছো? আমি তো তোদের বাড়িতে যাইতেছিলাম। কেন আমাগো বাড়িতে যাইতেছিলি কেন? শুনলাম তুই নাকি ঈদের মার্কেট করে ফেলাইছ। হ্যাঁ করছি তো। আমি তোর ঈদের শপিং দেখার জন্য তোদের বাড়িতে যাব। তুই আমার ঈদের শপিং দেখে কি করবি? দেখবো তুই কি কিনছস। দেখার কি আছে বন্ধু, আমি তো শুধু শার্ট প্যান্ট আর জুতা কিনছি। দেখি তো কেমন শার্ট প্যান্ট কিনছো। কেন আমি তোরে দেখাবো কেন? দেখাবি, আমি দেখবো। না আমি তো তোরে দেখাবো না। কেন দেখাবি না? ঈদের আগে যদি তোরে আমি আমার জামা কাপড় দেখায় ফেলাই তাহলে তো পুরানো হয়ে যাবো। আরে না বোকা, পুরানো হয়ে যাইব কে? তুই তো এটা পড়তেছস না। দোস্ত বেশি কথা বলিস না, ঈদের দিন পরলেই দেখতে পারবি। এমন করতেছস কে বেটা, একটু দেখা। আচ্ছা এইটা বল, কি কালারের শার্ট কিনছো? না দোস্ত, এইটাও বলা যাইব না। কেন, বললে সমস্যা কি? ঈদের দিন দেখিস একটা সারপ্রাইজ পাবি। লাগবে না তোর সারপ্রাইজ, দেখাইলি না মনে থাকবো। তোরটা দেখা। আমি তো শপিং করিই নাই। কেন এখনো শপিং করছ নাই কেন? আমার আব্বাই আমার ঈদের আগের দিন শপিং করে দিব। আচ্ছা দোস্ত, তোর ঈদের দাও গলাত। ঈদের দাওগুলা তো আবার কি রে? আরে ঈদের দাওয়াত। ও ভাই, ঠিক করে বলতে পারোস না। আরে বেটা বুঝতে হইব। ঠিক আছে দোস্ত, তোরও ঈদের দাওগলাত। ঠিক আছে, কালকে বিকালে চাঁদ দেখতে আসবি না? হ্যাঁ অবশ্যই আসবো, তুই আইসা পড়িস। ঠিক আছে। দোস্ত অনেকক্ষণ ধরে তো দাঁড়ায় রইলাম, কই চাঁদ তো উঠতেছে না। আরে এখনো তো সূর্যই ডুবে নাই, সূর্য ডোবার পরে চাঁদ উঠবে। তুই শিওর দোস্ত আজকে চাঁদ উঠবো? হ্যাঁ অবশ্যই হইব, কারণ আজকে 30 রোজা শেষ। ঠিক আছে দেখি আর কতক্ষণ দাঁড়ায়া। দোস্ত কি রে, চাঁদ তো দেখা যাইতেছে না। দোস্ত মেঘের জন্য মনে হয় ডাইকে রইছে। ঠিক আছে দোস্ত, আজকে চাঁদ না দেখে বাড়িতে যাবো না। দোস্ত দেখ চাঁদ উঠছে। ইয়াহু, চাঁদ উঠে গেছে, তার মানে কালকে ঈদ হবে। হ্যাঁ দোস্ত, কালকে ঈদ হবে, আমার অনেক খুশি লাগতেছে। ঠিক আছে দোস্ত, এখন তাহলে বাসায় চলে যাইতে হইব, মেহেদি দিতে হইব না? হ্যাঁ দোস্ত, তোরাই সুন্দর করে মেহেদি দে, আমাদের আর দেওয়া লাগবে না। কেন রে দোস্ত, কি হইছে? দোস্ত আমার তো বোন নাই, আমার মেহেদি দিয়ে দিব কে? তোদের তো বোন আছে, তোরা অনেক সুন্দর করে মেহেদি দিতে পারস। থাক দোস্ত, মন খারাপ করিস না, তুই মেহেদি নিয়ে আমাদের বাসায় চলে আয়। ঠিক আছে দোস্ত, তাহলে আমি আসতেছি। হ্যাঁ তাহলে চলে আয়। কিরে তামিম, ঈদের নতুন কাপড় চোপড় পরতেছস না কেন? আব্বা আমার ঈদের সালামি দেন। নতুন কাপড় চোপড় পইরা আয়, তারপরে দিতেছি। না আব্বা, আমার আগে ঈদের সালামি দেন। ঠিক আছে, তোর মার কাছে 100 টাকা রাখছি, ওই জায়গাতে নিয়ে নে। 100 টাকা কেন আব্বা? আমি তো 100 টাকা নেব না। কেন 100 টাকা নিবি না কেন? 100 টাকা ইনকাম করে দেখছো? না না আব্বা, আমি জানি না, আমার 500 টাকা দাও। টাকা কি গাছে ধরে তোরে আমি 500 টাকা দিব? না হলে আমি ঈদের নতুন কাপড় চোপড় পরবো না। এমন করে না বাবা, 500 টাকা অনেক টাকা, 100 টাকাই নে। না না, আমি 100 টাকা নেব না। দেখ বাপ, এবার ঈদে অনেক টাকা খরচ হয়েছে, তোর আমি এত টাকা কই থেকে দিব? ঠিক আছে, তুই যদি 100 টাকা নেস তাহলে তোর মার থেকে নিয়ে যাইতে পারোস। তামিম, তোমার ঈদ কেমন কাটতেছে? শয়তান ভূত, তুমি আজকে আইছো। তুমি ঈদের দিনও আমার একটু শান্তিতে থাকতে দিবা না? হ্যাঁ কি বলো তামিম, আমি তো তোমার থেকে ঈদের সালামি নিতে আসছি। কি বললা? আবার বলো আবার বলো। তুমি আমাকে ঈদের সালামি দাও। আইছে, পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি। তামিম, তুমি আমারে পাগল বললা কেন? হ্যাঁ ও সরি, তুমি তো শয়তান ভূত। তুমি আবারও ভুল করতেছো তামিম, আমি শয়তান না, আমি ভূত। ঠিক আছে ভূত, তুমি এখন যাও, এখন আমার আর জ্বালায়ও না তো। তামিম, তুমি আমাকে ঈদের সালামি দিয়ে দাও, আমি চইলা যাই। দেখো আমি ঈদের সালামি পাইতেছি না, তোমার আমি কোথায় থেকে দিব বলো? আমি শুনেছি তামিম, তুমি তোমার আব্বুর থেকে 100 টাকা নিতে চাও না, 500 টাকা নিতে চাও। হ্যাঁ কি করব, 500 টাকাই তো নেব। না তামিম, তুমি এটা ঠিক করতেছো না। কেন, আমি আবার কি করলাম? এই যে তুমি তোমার আব্বুর থেকে 100 টাকা নিতে চাও না, 500 টাকা চাও। দেখো তামিম, তোমার আব্বু কিন্তু বলছে এবার ঈদে অনেক খরচ হয়েছে, তাই 500 টাকা দিতে পারবে না, 100 টাকা দিবে। তুমি এইটা নিতেছো না, এটা কিন্তু অন্যায়। দেখো ভূত, তুমি আমারে জ্ঞান দিতে আইছো না, বুঝছো? এইটা জ্ঞান না তামিম, তুমি তোমার বিবেককে প্রশ্ন করো। ঠিক আছে তামিম, আমার ঈদের সালামি লাগবে না, কিন্তু তুমি কাউকে কষ্ট দিয়ে ঈদের সালামি নিবা না। কেউ খুশি হয়ে যত টাকা দিবে তত টাকাই নিবা। হ্যাঁ ভূত, তুমি তো ঠিকই বলছো। যাই, আমি আব্বার থেকে 100 টাকাই নিয়ে নেই। আব্বা আব্বা, আমারে 100 টাকাই দাও, আমার 500 টাকা লাগবে না। এই তো আমার লক্ষ্মী ছেলের মতন কথা বলছো। যা বাবা, তোর মার থেকে 100 টাকা নিয়ে নে। ঠিক আছে আব্বা।